রহস্যময় আমাজন জঙ্গলের ইতিহাস। আমাজন পৃথিবীর সবচেয়ে গভীর ও রহস্যময় জঙ্গল। এতে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতা, অজানা জীবজন্তু এবং অদ্ভুত ঘটনাবলী। আমাদের ইতিহাস শুরু হয় একদল অভিযাত্রীর মাধ্যমে, যারা জঙ্গলের অজানা রহস্য উন্মোচনে পা রাখে। একটি ছোট নৌকা দিয়ে অভিযাত্রীরা আমাজন নদীর শান্ত কিন্তু গভীর জলে ভেসে চলেছে। চারদিকে ঘন সবুজ বন, মাঝে মধ্যে পাখির ডাক আর জলের মৃদু শব্দ। তারা মানচিত্রের একটি অদ্ভুত চিহ্ন অনুসরণ করে এগিয়ে চলছে। জঙ্গলের এক গভীর অংশে তারা একটি পুরনো পাথরের স্তম্ভ আবিষ্কার করে, যার গায়ে খোদাই করা অদ্ভুত প্রতিকার চিহ্ন। এটি যেন কোনো প্রাচীন সভ্যতার অস্তিত্বের প্রমাণ। হঠাৎ জঙ্গলের ছায়ার মধ্যে থেকে ভেসে আসে অদ্ভুত গর্জন। তারা দেখে দূরে একটি বিশাল ভয়ঙ্কর জীব দৌড়ে পালাচ্ছে। প্রাণীটি তাদের দিকে একবার তাকিয়ে অদৃশ্য হয়ে যায়। দলটি একটি গুহার মুখে এসে দাঁড়ায়। গুহার ভেতর থেকে শীতল বাতাস আর মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। দেয়ালে রয়েছে অদ্ভুত চিত্রকর্ম, যা মানুষের মতো কিন্তু ভিন্ন ধরনের আকৃতি। গভীর জঙ্গলের ভিতরে দলটি আবিষ্কার করে একটি পরিত্যক্ত প্রাচীন নগরী। পাথরের মন্দির, ভেঙে পড়া স্তম্ভ এবং জায়গায় জায়গায় সোনা আর রত্নের টুকরো পড়ে আছে। তারা একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে পৌঁছে একটি বিশাল কক্ষের মধ্যে, যেখানে রয়েছে এক মহামূল্যবান প্রতীক। প্রতীকটি একটি অদ্ভুত জ্যামিতিক আকৃতির, যা আলোর বিকিরণ করছে। এটি যেন এক অতিপ্রাকৃত শক্তির উৎস। প্রতীক ছুতেই জঙ্গলের প্রাণীরা আক্রমণ করতে শুরু করে। দলটি প্রাণ বাঁচাতে দৌড়ায়। তাদের পিছু নেই ভয়ঙ্কর জীবজন্তুরা। জঙ্গলের প্রতিটি কোণ যেন তাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। অবশেষে তারা নদীর ধারে পৌঁছে নৌকায় উঠে পড়ে। তাদের মুখে ভয় ও ক্লান্তির ছাপ, কিন্তু মনের ভেতর নতুন জ্ঞানের আলো। তারা বুঝতে পারে প্রকৃতি ও অতীতের রহস্যকে সম্মান করতে হয়। কক্ষের মাঝখানে প্রতীক ছোঁয়ার পরেই একটি স্বচ্ছ নীলাভ আলো তৈরি। একটি মানবাকৃতির আত্মা উদ্ভাসিত হই। আত্মাটি প্রাচীন রক্ষকের মতো কথা বলে। সে সতর্ক করে দেই যে প্রতীকের শক্তি ধ্বংসাত্মক হতে পারে যদি এটি ভুল উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আত্মা একটি সংকেত দেয়, যা বলে যে এই প্রতীক কোনো এক বৃহত্তর রহস্যের অংশ। এটি প্রকৃতি, সময় এবং মহাবিশ্বের মধ্যে এক অদ্ভুত সংযোগের ইঙ্গিত। আত্মাটি তাদের দেখায় একটি মানচিত্র, যেখানে ভবিষ্যতের সন্ধান চিহ্নিত করা আছে। তারা সুড়ঙ্গ থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু পথ ভেঙে পড়ে। দলটি ঘন জঙ্গলে আটকা পড়ে, যেখানে তাদের কিছু নেই এক ধরনের মাংসাশী উদ্ভিদ। জঙ্গলের প্রতিটি অংশ যেন জীবন্ত হয়ে উঠেছে। দলটি এক পরিত্যক্ত মন্দিরের নিচে একটি গোপন পথ খুঁজে পায়। পথটি সরু, অন্ধকার এবং দেয়ালে খোদাই করা অদ্ভুত প্রতীক। এটি তাদের নদীর কাছে নিয়ে যায়, যা পালানোর একমাত্র উপায়। পালানোর সময় জঙ্গল আরও আগ্রাসী হয়ে ওঠে। গাছপালা তাদের পথ রোধ করে। ভয়ঙ্কর জীবজন্তু তাদের ঘিরে ধরে। দলটি একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত কাঠের সেতু দিয়ে নদী পেরোনোর চেষ্টা করে। সব ঝামেলা পেরিয়ে তারা নদীর এক শান্ত প্রান্তে পৌঁছায়। সূর্যোদয়ের আলোয় নদী সোনালি হয়ে উঠেছে। দলটি বুঝতে পারে প্রকৃতিকে বোঝা আর সম্মান করার প্রয়োজন। তারা প্রতীকটি নদীতে ডুবিয়ে দেয়, যেন এটি তার শক্তি নিয়ে অদৃশ্য হয়ে যায়। তারা যখন মন্দিরের গোপন পথ দিয়ে এগিয়ে যাচ্ছে, একটি ছায়াময়ী চরিত্র তাদের উপর নজর রাখছে। সে দেখতে মানুষের মতো, কিন্তু অস্বাভাবিক লম্বা এবং ছাড় মতো ঘন। এটি যেন জঙ্গলের আত্মা, যারা তাদের কাজের বিচার করছে। গোপন পথের শেষে দলটি একটি বিশাল প্রাকৃতিক গুহার ভেতর ঢোকে। সেখানে দেয়ালে আঁকা প্রাচীন চিত্রকর্ম দেখা যায়, যেখানে মানব জীবনের শুরু থেকে প্রকৃতির সাথে তাদের সম্পর্ক ফুটে উঠেছে। এটি যেন এক প্রাচীন গ্রন্থ। পালানোর পথে দলটি একটি উজ্জ্বল ফুলের উদ্যান খুঁজে পায়। ফুলগুলো অস্বাভাবিক রঙিন এবং রাতে নিজে থেকেই আলো ছড়ায়। এটি যেন জঙ্গলের এক শান্তিময় অংশ। তবে তারা বুঝতে পারে এগুলো স্পর্শ করলেই বিপদ। নদী পার হওয়ার সময় দলটি খেয়াল করে নদীর নিচে কিছু ভয়ঙ্কর ছায়াময়ী প্রাণী সাঁতরাচ্ছে। তারা বুঝতে পারে সেতুটি খুব নাজুক এবং পানিতে পড়ে গেলে বাঁচার সম্ভাবনা নেই। নদীর ধারে তারা একটি ছোট প্রাচীন পাথরের বাক্স খুঁজে পায়। বাক্সটির ভেতরে একটি রত্ন, যা প্রতীকের মতোই আলোকিত। তবে এটি এমন কিছু গোপন তথ্য লুকিয়ে রাখে, যা তারা বুঝতে পারে না। প্রতীকটি নদীতে ডুবিয়ে দেওয়ার পর চারপাশের প্রকৃতি হঠাৎ শান্ত হয়ে যায়। পাখির ডাক শোনা যায়, গাছগুলো যেন নড়ে ওঠে। এটি প্রকৃতির এক নীরব বার্তা যে মানুষকে তার ক্ষমতার ভারসাম্য বুঝতে হবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। এছাড়াও এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।